ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম, যেমন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম, যেমন তুরস্কের দুধ ধোয়ানো মেশিন, ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন, ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন, তারপরে পাচ্ছেন খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম, যেমন বাছুরের ফিডার, গাভীর এন্টি কিক ব্লক। তো আজকে আপনাদের সাথে একটি কথা একটি মেশিন নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে তুরস্কের মিলাস্তি কোম্পানি দুধ ধোয়ানোর মেশিন। বাজারে অনেক ধরনের মেশিন, বিভিন্ন কোম্পানির মেশিন পাওয়া যায়, তো সবচেয়ে ভালো হচ্ছে এই তুরস্কের মিলাস্তি কোম্পানির দুধ দোয়ানোর মেশিন। তো এটা দিয়ে হচ্ছে আপনারা খুব অল্প টাইমে 5 থেকে 7 মিনিটে আপনারা একটা গাভী থেকে খুব কম টাইমে এবং খুব কম পরিশ্রমে মেশিনগুলো আমার পাশে দেখতে পাচ্ছেন কীভাবে মেশিনটা ব্যবহার করতে হয় বা কীভাবে গাভীর উলানে এই মেশিনটা সেট করতে হয়। তো এই আপনারা 5 থেকে 7 মিনিটে আপনারা একটা গাভীর দুধ দহন করে ফেলতে পারবেন। এই ক্ষেত্রে আপনাদের অনেক সময় আমাদের এটা একটা অনেক বড় সমস্যা যে লুক পাওয়া যায় না। আমাদের অনেকের খামার রয়েছে যে আমরা বা অনেকেই 4টা 5টা 6টা 10টা 50টা আপনারা যার যত যেরকম খামার, তো আপনারা এরকম গাভী পালন করেন, তো সেক্ষেত্রে লুক পাওয়া যায় না। দুধ দহন করা অনেক পরিশ্রমের একটা ব্যাপার, যে অনেকের 100 200 500 1000 লিটার পর্যন্ত দুধ হয় বা দুধ দহন করেন। তো সেক্ষেত্রে আসলে হাতে এই দুধ দহন করাটা অনেক কষ্টের ব্যাপার। তো এই মেশিনটির সাহায্যে আপনারা খুব অল্প টাইমে এবং খুব কম পরিশ্রমে আপনারা দুধ দহন করতে পারতেছেন। এবং মেশিনের সাথে চাকার কারণে আপনারা যে কোনো জায়গায় এটা আপনার খামারে যে কোনো জায়গায় আপনারা নিতে পারতেছেন, আনা নেওয়াটা খুবই সহজ। এবং এটা হচ্ছে আপনার 25 লিটার বাকেট এবং 4 লিটারের বেকওয়াম ট্যাঙ্ক, এবং এটা পালস রিডার থাকে। তো মিটারের সাহায্যে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এটার গতিটা কেমন যাচ্ছে বা দুধ দহনে আপনাদের কি পরিমাণ এই মেশিনের কাঁটাটা কোন জায়গায় রাখতে হবে, এটাও আমরা বলে দিই। তো আপনারা খুব এতে গাভীর কোনো কষ্টও হয় না বা গাভীর কোনো ধরনের ক্ষতিও হয় না। তো এটা আপনারা ডিরেক্ট আপনার মেশিনের সাহায্যে আপনার ক্যানে জমা হওয়ার কারণে কোনো রোগ জীবাণু বা ময়লা পড়ারও পসিবিলিটিটা খুবই কম, পড়বে না। ডিরেক্ট আপনার উলান থেকে দুধটা ক্যানে চলে আসছে। তো সেক্ষেত্রে আপনারা ক্যানে, এটা হচ্ছে 25 লিটারের একটা ক্যান, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এটা আপনাদের আসলে কাজটা অনেক সহজ করে দিবে, এবং আপনাদের যেই সমস্যা যে লুক পাওয়া যায় না, তো সেক্ষেত্রে এটারও একটা সমাধান হবে। তো এই মেশিনটি যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন। আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, আমাদের হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গায়, ফেসবুক, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখতে থাকুন কীভাবে এই মিলাস্তি কোম্পানির মেশিনের সাহায্যে দুধ দহন করা হচ্ছে। আসসালামু আলাইকুম। হাওয়া বাড়ি দিলেই এই শব্দ হয়, হাওয়া বাড়বে একদম গাভীর কাছে নিয়ে পরে দিবেন, তাইলে আমার কাছে হ্যাঁ বুঝতেছি। এটা যে আমি যেই গরুগুলার যে কাজ করতেছি এটা আপনি বুঝছেন, আমি কিন্তু আমি আমার দর বয় কম দেখে আমি করতেছি ভাই, বিশ্বাস করেন ভাই, প্রথম জেনে নিয়ে গেছি 80% টাইমেই ভয় পায় বা লাগাইতে পারে না, বাবা নিজে গিয়ে লাগাইতে হয়। এটা একটা গরু, এটা লাইভ 10 মন প্লাস, বুঝছেন? এটা একটা পাড়া দেয়, আমার 8 দুধটা ঘুরে হয়ে যাবে। দেখেন এই মেয়ের পাড়ার কারণে এটা কেটে গেছে। প্রেশারটা ভালো করে হ্যাঁ, আমি জানি না। এটা টিক সাউন্ড হয়েছে না, এটাই প্রেশারটা নিয়ন্ত্রণ করে, কম প্রেশার। এটা বলে রেগুলেটর, আর এটা বলে আপনার পালস নিয়ন্ত্রণ করে। তখন যদি ওই যে বিদ্যুৎ ছাড়া একটা আছে না মিল্কিং মেশিন, ওইটা আমার একটা আমি একটা বিদ্যুৎ ছাড়া, একটা বিদ্যুৎ না থাকলে ওই সময় কি করবো, আমি একটা কাজ কিন্তু আমার করে আমি ওইটা প্রয়োগ করছি। আর ওইটা এই মতো, এই জন্য ওইগুলা। আর আপনি মনে একটা ফার্স্ট টাইম তো এত ভালো অভিজ্ঞতা নাই।